হ্যালো বন্ধুরা, আজকে আবার এসে গেছি। দেখো কি বানাচ্ছি, দেখেছো? এটা কিন্তু ভেটকি মাছ, জানো? এটা কিন্তু ভেজে নিয়েছি। এটা দেশি ভেটকি। এই একজন বানাতে দিল, ওই সর্ষে পোস্ত খাই বলে আমার হাতে, ওই জন্য আমি করছি। আমার রেডি করেছি এই যে কাঁচা লঙ্কা থেতো করেছি, কাঁচা লঙ্কা 2-3টে রসুন কোয়া দিয়েছি, আর এই যে সর্ষে আর পোস্ত মিশিয়ে বেটেছি। কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি, টমেটো লাগবে, একটু ধনেপাতা লাগবে, কালো জিরে লাগবে। তেল গরম করেছি, এই দেখুন কালো জিরেটা আমি দিয়ে দিলাম। তেলটা অনেক গরম হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা আর এই রসুন আদা এই থেতোটা দিয়ে দিলাম। সব থেতো করেছি, আদা থেতো জানেন। এটা একটু লাল করে ভেজে নেবো, পুরো লাল লাল হবে। এটা দারুণ খেতে লাগে। এই সর্ষে পোস্তটা, এই রেসিপিটা করে দেখবেন। আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করে কালো জিরে দিয়ে। এবার লাল হচ্ছে, দেখেন লাল হয়েছে। এই দেখেন বাদামের মতন ভাজা হয়ে গেল সব। কাঁচা লঙ্কা আপনার সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাটা দেবো। এই দেখুন চিরা কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দেবো। এটা একটু ভেজে নেবো। জল দিয়ে দিলাম, জানেন তো কেন বলুন তো? সর্ষে পোস্ত ডাইরেক্ট যদি দেওয়া হয় তাইলে কিন্তু আপনার হবে। এবার এই সর্ষে পোস্তটা আমি ঢেলে দেবো। আর হলুদটা আমি গুলে দেবো। ও রান্না করি এদিকে ঢুকে আসবে আর আমাকে বলে সরে যায়। হলুদ কত পড়ে গেল। অনেক হলুদ পড়ে গেল, কম দিতে হবে। দেখুন বন্ধুরা ফুটছে কিন্তু, হ্যাঁ। আর ও সর্ষের মধ্যে তো হলুদটা জলে গুলে দেবেন সব সময়, জলে গুলে দিলেন। এবার টমেটোটা দিয়ে দিলাম। এবার লবণটা দেবো, একটুখানি ফুটে যাক। আজকে আমি হলুদটা বেশি দিয়ে ফেললাম, এত হলুদ দিই না। এই হলুদটা এমনই অনেক হলুদ হয়ে গেল। দেখুন এটা সাদা করি আমি, এটা হলুদ আসেই না, একদম সাদা সাদা থাকে সর্ষে পোস্ত। আর এরকম ঘন থাকবে, দেখেছেন এরকম ঘন থাকবে। এবার লবণটা দিয়ে ফেলি, একটু ধনে পাতা লাগবে। লবণটাই দেখুন ঝোলের আঞ্জাতে দিয়ে দিলাম, কেন আমি অন্য মাছও দেবো তো। ওনাদের 4টে ভেটকি মাছ ফুটিয়ে বার করে তারপরে আমি অন্য মাছ দেবো, দেখেছেন। এবার সামান্য কিন্তু একটু বন্ধুরা চিনি দিতে হবে, সামান্য একটুখানি, হ্যাঁ। চিনিটা দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। দেখবেন কত সুন্দর লাগবে এই ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে, সত্যি দারুণ থাকবে। এটা আমার সবাই এখানে নাম করে জানি না। 4 পিস বানিয়েছি, 2 পিস একজন আর 2 পিস দোকানের জন্য করেছি, দেখি চলে নাকি, আসে নাকি কাস্টমার। এই দেখুন দেখেছেন ঘন ঘন করেছি, ফুটে যাক, ফুটে গেলে দিচ্ছি। আর একটু ধনে পাতাও দেবো, দেখুন ধনে পাতাও রেখেছি, হোক দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা এটা কিন্তু ফুটছে, দেখছেন সর্ষে তো। এবার কিন্তু আমি ভেটকি মাছটা ছেড়ে দিলাম। একদিন করে খেয়ে দেখবেন, তাহলে বলবেন যে আমার এই ঘরোয়া ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে কেমন খেতে। এবার সামান্য আমি চিনি দেবো, দেখাচ্ছি আমি। চিনিটা একটু দেবো, কেননা সর্ষে আছে তো, যাতে অম্বল না হয়। এটা অম্বলের জন্যে সর্ষে দিলে, চিনি দিলে সর্ষেতে অম্বল হয় না। দেখুন আমি এইটুকুনি চিনি দিয়ে দিলাম। এবার এটা একটু 5 মিনিট ফোটাবো, ফুটলে সুন্দর টাটকা ভেটকি এই পোস্ত দিয়ে রান্না। আর ঝোল দেখেছেন কেমন ঘন। এটা কিন্তু সর্ষের ঝোল যদি করেন কিন্তু তিতো লাগবে, দেখেছেন। আমি পোস্ত দিয়েছি আর সর্ষেও দিয়েছি সমান সমান। আমি তো লং ভিডিও করতে পারি না বন্ধুরা, আর নেটের জন্য ছাড়ছি এক সময় আর যাচ্ছে এক সময়। এই দেখেন এবার একটু ভালো করে ফুটে যাক, ফুটে গেলে তখন আমি দেবো। সেন্ট তো ভালো বেরিয়েছে, এখন খাবার যারা খাবে তাদের ভালো বললে হয়। একটু হোক, তাহলে আবার আসছি, দেখাচ্ছি, দেখতে থাকুন। তাহলে বন্ধুরা এই দেখুন আমার কিন্তু সর্ষে পোস্তর ভেটকি রেডি, দেখেছেন। এটা কিন্তু সর্ষে তেল সামান্য একটু দিলাম, কিন্তু না দিলেও হয়, কেন বলুন তো? এটা যেহেতু পোস্ত আছে দিতে হবে না। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি, বুঝেছেন। গ্যাস অফ করে দিয়ে কিন্তু আমি একটুখানি ধনেপাতা দিলাম, অল্প একটু, কেন আমাদের এখানে কলকাতায় ধনেপাতা অনেক দাম, ওই জন্যই সামান্য দিয়ে রেখে দিলাম। খাবেন তো সবাই চলে আসুন। এই ভেটকি মাছ পোস্ত দিয়ে যদি একবার খান তাহলে মনে হবে যেন আমি আবার খাই আবার খাই, বুঝেছেন। সত্যিকারই হেভি খেতে, হেভি দারুণ, হেভি সুস্বাদু আর দারুণ খেতে, সত্যি খুব দারুণ খেতে। যখন এই কাঁচা লঙ্কাটা মুখে পড়বে, টমেটো মাছ,
তখন কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আমি একটুখানি সর্ষে তেল দিলাম, সামান্য একটু, যাতে ভালো লাগে। ওনারা ফ্ল্যাটে অর্ডার দিয়েছে 2 পিস নিয়ে যাবে, যাতে আমার নাম হয়। এই জন্যেই সবাইকে টাটা, সবাই সঙ্গে থাকেন, পাশে থাকেন, এই বলে শেষ করলাম।